টা বুঝতে চেষ্টা করছে। সে তো মেয়েটার দিকে দরকারের খাতিরে শুধু তাকিয়ে দেখছিল একবার। আসলে তার দেখার কোনো ইচ্ছে নেই। মাহিরা ছাড়া ইরাদের মনে কোনো চেহারায় কখনো ধরেনি, আর সে নিজে থেকে কাউকে দেখতে চায়নি, এমনকি আজও চায় না। তখন দাদু আবার বলে উঠলো, খেয়াল করছো দাদু ভাই, ওর কানে গলায় খুব মার্জিত আর রুচিসম্মত গহনা, গলায় একটা চেন, কানে টপের মতো এর ছোট ঝুমকা করে 2 জোড়া দুল, 2 হাতে 3টা করে একদম পাতলা স্বর্ণের আংটি। গহনাগুলো পুরনো দিনের খাঁটি সোনার। এই ডিজাইনগুলো এবং পায়ের নুপুরগুলো দেখো, এই ডিজাইনগুলো আমাদের আগের সময়ের। ইরা দাদুর সাথে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। এর কিছুক্ষণ পর মনে হলো দাদুকে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, ওনার তো বাসায় যাওয়া উচিত, বয়স্ক মানুষ, দেরি হয়ে যাচ্ছে। তখন আমি বললাম, আচ্ছা দাদু, আমি আছি, চলুন আপনাকে আমি বাসায় দিয়ে আসি, আমি তো এখানে আছি, আপনি চিন্তা করবেন না। তখন দাদু বলল, ঠিক আছে, কিছু দরকার পড়লে আমাকে কল দিব, বোকার মতো কষ্ট করে আসতে হবে না। তখন আমি বললাম, জি অবশ্যই দাদু। রাত প্রায় 11টা বেজে গেছে। আমি মেয়েটার রুমের খাটের পাশে ইজি চেয়ারে বসে আছি। এতক্ষণ জলপট্টি করেছিলাম, মনের যন্ত্রণা অনেক বড় যন্ত্রণা। মনে পড়ে গেল মাহিরার যখন একটু শরীর খারাপ হতো আমি সারা রাত জেগে থাকতাম, ওকে কত যত্ন করতাম, কত ভালোবেসে আগলে রেখেছিলাম। আমার বাচ্চার অবলম্বন ছিল আমার বউটা। মেয়েটা একটু নেড়ে চেড়ে উঠলো, তারপর কপালে হাত দিয়ে দেখলাম এখন জ্বর কমে গেছে। দাদু বোধহয় তাকে ইঞ্জেকশন দিয়েছে, এই জন্যই কমে গেছে। কিন্তু আমার মাথাটা খুব ব্যথা করছে। হঠাৎ মনে পড়লো আমি কাল রাত থেকে আজ সারাদিন না খাওয়া, হয়তোবা এই জন্য এমন লাগছে। আর এমনিতেই আমার মাইগ্রেনের ব্যথা আছে, সব মিলিয়ে খুব অসহ্য লাগছে। মাসের বাজার কেয়ারটেকার ছেলেটা এসে করে দিয়ে যাচ্ছে প্রতি মাসেই, কিন্তু কিছু করে খাওয়ার মতো এনার্জি পাচ্ছি না। তাই উঠে ফ্রিজ থেকে ব্রেড নিয়ে বাটার দিয়ে খেয়ে ওষুধ খেয়ে নিলাম। মেয়েটিকে এসে আরো 2বার ডাক দিলাম কিছু খাওয়ার জন্য। এতক্ষণে মনে হচ্ছে সে কিছুটা স্বস্তি নিয়ে ঘুমাচ্ছে, তাই আর ডাক দিলাম না। টেবিলে ব্রেড, বাটার আর জ্যাম রেখে দিলাম, আর পাশের ইজি চেয়ারটাতে বসে পড়লাম। কখন যে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম নিজেও বুঝতে পারিনি। ঘুম ভাঙলো সকাল 8টায়। ঝলমলে আকাশ সোনালি রোদে ঝিকঝিক করছে, আলাদা একটা সৌন্দর্য আজকের দিনে মিশে আছে। মাথাটা বেশ হালকা লাগছে, তবে শরীরটা ব্যথা করছে। হঠাৎ নিজেকে চেয়ারে আবিষ্কার করে একটু হক চকিয়ে যায়। পরক্ষণে রাতের কথাটা মনে পড়ে গেল। ঠিক তখনই বিছানায় তাকিয়ে দেখি মেয়েটি নেই। খাবারের জায়গায় খাবার রাখা, জলপট্টিটা আমার মাথায় দেওয়া। তারপর মনে হলো স্বপ্ন দেখছিলাম কিনা।